সালামু আলাইকুম গাইস। জাতীয় ফল কাঁঠাল নিয়ে আসি বিপদে। কি বিপদে সেটা আজকে আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে দেখাই। জাতীয় ফল কাঁঠাল, যে কাঁঠাল আমাদের গাজীপুরের মানুষের প্রত্যেকেরই 8-10টা কাঁঠাল গাছ রয়েছে এবং এখন প্রতিদিন সকালবেলা 2-3টা করে কাঁঠাল পাকতেছে এবং সেই কাঁঠাল খাওয়ার কোনো মানুষ নাই। তাছাড়াও আজকে শুক্রবার দেখেন প্রায় 8টা কাঁঠাল পাকছে একদিনে। এখন এই কাঁঠাল কে খাবে? প্রতিদিন তো 2-3টা করে কাঁঠাল পাকতেছে, সেই কাঁঠালই খাওয়ার মানুষ নাই। তাছাড়া আজকে পাকছে 8টা কাঁঠাল এবং এই কাঁঠাল খাওয়ারও মানুষ নেই। আর কাঁঠাল এত সস্তা আমাদের গাজীপুরে, আমার এক চাচতো ভাই গত 2-3 দিন আগে সে 10টা কাঁঠাল নিয়ে গেছে বাজারে এবং 10টা কাঁঠাল বেচছে 100 টাকা এবং তার অটো ভাড়া দিতে হয়েছে, মজার ব্যাপার, 150 টাকা। আরও 50 টাকা তার পকেটে বইরা এই অটো ভাড়া দিতে হয়েছে। এখন এই যে 8টা কাঁঠাল, এটি তো আর মাথায় করে নেওয়া সম্ভব না, এটা গাড়ি লাগবে। গাড়ি করে 2-3 কিলোমিটার দূরে বাজারে নিতে গেলে সেইখানে যদি আমার 100 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, আর এই 8টা কাঁঠাল যদি আমাকে 80 টাকা দেয়, তাহলে এই কাঁঠাল নিয়ে মানে বিপদে কিনা, তাই বলেন। আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছে কাঁঠাল পাকতে পাকতে 8টা পাইকা রয়েছে। তাছাড়াও কাঁঠাল গাছ এখন অনেকে দেখেই না, সেই কাঁঠাল গাছে পাইকা গাছ থেকে পাকনা কাঁঠাল নিচে গাছের তলায় পড়তেছে এবং ওইখানেই পুষতেছে। আমাদের জাতীয় ফল কাঁঠাল, হ্যাঁ, তো কাঁঠালের যে অবস্থা এখন, কাঁঠালের আমাদের জাতীয় ফল হিসাবে যে ইজ্জত, যে সম্মানটা, সেটা এখন আর নাই। কারণ কাঁঠাল কেউ খায় না এবং কাঁঠাল গাছ থেকে নিচে পইরা পচতেছে। তো এই যে দেখেন কাঁঠাল নিয়ে কি বিপদে না আছি আমাদের গাজীপুরের মানুষ। আমার মনে হয় গাজীপুরের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাড়ির একই অবস্থা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো কাদের এরকম কাঁঠাল প্রতিদিন 2-3টা করে পাকতেছে, খাওয়ার মানুষ নাই, এবং অসংখ্য কাঁঠাল গাছ থেকে পয়সা নিচে পড়তেছে পাইকা, এবং বাড়িতে এরকম কাঁঠাল সারি সারিভাবে সারিবদ্ধ রাখছেন, খাওয়ার মানুষ নাই। আগে এই কাঁঠাল মানুষও খাইতো এবং এই কাঁঠালের যেই এই বোত্তা বা কাঁঠালের যে এই খোসা আছে সেগুলা গরুকে খাওয়াইতো। এখন গরুও খায় না। আমাদের গাজীপুরে এমন হয়েছে, এই কাঁঠালের এখন গরুকেও খাওয়ায় না, আর মানুষ তো খাই না। এই কাঁঠালটা হচ্ছে একদম অর্গানিক, হ্যাঁ, কোনো কেমিক্যাল নাই, হ্যাঁ, কোনো ফরমালিন নাই, গাছেও দেওয়া হয় না এবং কাঁঠালেও দেওয়া হয় না। একদম পিওর অর্গানিক যে কাঁঠাল, সে কাঁঠাল আসলে খুবই সুস্বাদু, কিন্তু এই কাঁঠাল এখন খেয়ে অনেকেই হজম করতে পারে না। আমাদের দেশে ফরমালিনযুক্ত শাক সবজি, খাবার, মাছ মাংস খেতে খেতে এমন হয়েছে, হ্যাঁ, পাকস্থলী এখন অরিজিনাল জিনিস এটা খেয়ে আর হজম করতে পারে না। তাছাড়া যে পরিমাণ গরম পড়ছে, এই গরমেও কাঁঠাল খায় না। কারণ কাঁঠাল নিয়ে আসি পুরা বিপদে। আজকে দেখেন এই এতগুলি কাঁঠাল নিয়ে কি করব? হ্যাঁ, কাঁঠাল দিয়া কাঁঠালের পিঠা হয়, কাঁঠালের বড়া হয়, এগুলো আমরা তো প্রতিনিয়ত খাইতেছি, আর এগুলো তো প্রতিদিন খাওয়া যায় না। আর যে পরিমাণ গরম পড়ছে, এই কাঁঠালে তো আসলে খেতে চায় না সেই ভয়ে। তো এই কাঁঠাল নিয়ে আসি পুরা বিপদের মধ্যে, জাতীয় ফল কাঁঠাল নিয়ে। আমার মতো আপনারা কারা এরকম বিপদে আছেন কমেন্ট করে জানাবেন। এবং যেই এলাকায় কাঁঠাল নাই বা কাঁঠালের কষ্ট করতেছেন বা কাঁঠাল পাচ্ছেন না, বা আপনাদের এলাকায় দাম বেশি, এমন যদি কারো হয়ে থাকে, তাহলে আমাদের গাজীপুরে চলে আসেন ভাই। কোনো টাকা দিতে হবে না, আপনি আইসা আমাদের এইখানে যতগুলি কাঁঠাল পারেন খান এবং কাঁঠাল সাথে করে নিয়ে যান, গাড়ি ভাড়াও দিয়ে দিব ভাই, উদ্ধার করেন আমাদেরকে। এই কাঁঠাল নিয়ে আসি পুরা বিপদে। তো এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এবং কাঁঠাল নিয়ে কে কোন সমস্যায় আছেন, কে কোন বিপদে আছেন, দয়া করে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।